মেরি ক্রিসমাস ছোট্ট বন্ধুরা। সান্তার জাদুকরি রেনডিয়ারের গল্প আজকে তোমাদের আমি বলবো। অনেক বছর আগে উত্তর মেরুর কেন্দ্রের একটা গ্রামে নিকোলাস নামক খুব দয়ালু একজন মানুষ ছিল। সে কাঠের খেলনা বানাতো আর ক্রিসমাসের আগের দিন সেই খেলনাগুলো তার লাল রঙের জাদুর বস্তার মধ্যে তার ছোট ছোট বন্ধু এলফের সাহায্যে ভরে বাচ্চাদের পায়ে হেঁটে দিতে যেত। সেই সময় তার কোনো স্লেজ গাড়ি ছিল না। বাচ্চারা অধীর আগ্রহে সান্তার জন্য অপেক্ষা করে থাকতো। ক্রিসমাসের দিনে সেই উপহার পেয়ে যখন সেই বক্সগুলো তারা খুলতো, তারা খুব আনন্দ করত। এরপর আরও বাচ্চারা ক্রিসমাস সেলিব্রেট করতে থাকলো। লিস্ট আস্তে আস্তে বাড়তে থাকলো। তারপর সান্তা খুব চিন্তায় পড়ল। ভাবলো এই অল্প সময়ের মধ্যে কি করে বাচ্চাদের গিফটগুলো পৌঁছে দেবে। একদিন অরোরা বা মেরুজ্যোতির এক রাত্রিরে সে জঙ্গল দিয়ে হাঁটছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ সে 8টি উড়ন্ত রেনডিয়ার দেখতে পেল, যারা কোনো সাধারণ রেনডিয়ার ছিল না। তাদের শিং দিয়ে বেরোচ্ছিল আলোক ছটা। তখন তাদের কাছে গিয়ে তার সুন্দর কাজে সামিল হতে বলল। তারা রাজি হয়ে গেল। সেই থেকে ক্রিসমাসের আগের দিন তারা সবাই মিলে বাচ্চাদের গিফট দিতে যেত। কিন্তু একদিন কি হলো, কুয়াশা আর বরফে সারা পৃথিবী ঢেকে গেল। সান্টা ক্লজ তার স্লেজ গাড়ি দাঁড় করিয়ে জঙ্গলে অপেক্ষা করতে করতে হঠাৎ দূরে আরেকটা রেনডিয়ার দেখতে পেল। সেই রেনডিয়ারটার নাকটা ছিল অদ্ভুত লাল রঙের। সান্তা তখন স্লেজ গাড়ি থেকে নেমে তার কাছে এগিয়ে গিয়ে তার নাম জিজ্ঞেস করলো। সে বলল, আমার নাম রুডলফ। সান্তা ক্লজ তখন তাকে জিজ্ঞেস করলো সে তাদের দলে সামিল হয়ে এই মহৎ কাজে তাদের সাহায্য করবে কিনা। রুডলফ রাজি হয়ে গেল। সেই ঝড়ের রাত্রিরে রুডলফের নাক দিয়ে যে লাল আলো বেরোচ্ছিল, সেই দিয়ে সান্টা ক্লজ খুব সহজেই রাস্তা দেখতে পাচ্ছিল। এরপর থেকে এই 9জন রেনডিয়ারই হয়ে যায় সান্তার সঙ্গী। সেই রেনডিয়ার্সদের নিয়ে ক্রিসমাসের আগের দিনে সান্তা বেরোয় সারা পৃথিবীর বাচ্চাদের গিফট দেওয়ার জন্য। এই হলো সান্টা কিভাবে তার রেনডিয়ার্সদের খুঁজে পেয়েছিল, তার জাদুকরি গল্প। গল্পটা ভালো লাগলে আমাদের চ্যানেল লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। থ্যাংক ইউ।